হ্যালো প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? শোবিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকালবেলায় সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে এক জায়গায় ঘুরতে যাব। ওই জন্যে রান্নাবান্না চটপট করে নিতে হবে, সমস্ত কাজও করে নিতে হবে। তো এক জায়গায় যাওয়ার হলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজগুলো কমপ্লিট করে নিতে হয়। তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কোথায়? বন্ধুরা, এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি। তো চলো একটা লেবু তুলে নিয়ে আসি, গন্ধরাজ লেবু। এবার ফার্স্ট টাইম কিন্তু গাছে লেবু ধরেছে। তো চলো তোমাদের দেখাই একবার, আর একটা লেবু তুলেও নিয়ে আসি, দেখি কেমন। খুব সুন্দর গন্ধ, জানো তো, গাছের কাছে গেলেই কিন্তু গন্ধটা বের হয়। তো চলো একটা লেবু তুলে নিয়ে আসি খাওয়ার জন্যে। চলো যাই, ওই দেখো গন্ধরাজ লেবু গাছ ওখানে। তো একটা লেবু তুলে নিয়ে আসি। এই দেখো, এখানে এই লেবু গাছটাতে না লেবু হয়নি এখনো, তো জানি না কবে লেবু হবে। আর এই দেখো তুলসী গাছ আমার বাড়িতে ভর্তি, দেখেছো? আর এটা হলো এমনি লেবু গাছ, ভাত দিয়েই খাই, তো হয়নি এখনো। এই দেখো এখানে 3খানা লঙ্কা গাছ লাগিয়েছি, এই একখানা, দেখো এই একখানা, আর এই একখানা। আর এই দেখো এটা হলো কি যেন, এটা কি মনে পড়ছে না আমার ঠিক। এই দেখো লেবু হয়েছে, এই একটা লেবু হয়েছে। এই দেখো একটা তুলে নিই, চলো দেখি কোনটা তোলা যায়। এই দেখো এটা না কি যেন হয়েছে, দেখেছো? তাই এইটাই তুলে নিই, চলো। বাবা, ছেঁড়াও যাচ্ছে না, এত শক্ত। এই দেখো এই লেবুটাই তুলে নিলাম, বড় হয়েছে, ভালোই বড় হয়েছে। এখনো কিন্তু এখানে একটা লেবু আছে, এই দেখো এই একটা আছে আর এই একটা আছে। এই দেখো এখানে একটা কচু গাছও হয়েছে, দেখেছো? আর এই দেখো কালমেঘের পাতা হয়েছে, এখানে ফুল গাছও আছে অনেকগুলো। তো যেটুকু জায়গা আছে সেটুকু জায়গাতে না একটু গাছ লাগিয়ে রাখি, কারণ বাড়িতে যে গাছই লাগাও, ফুল গাছ বলো ফল গাছ বলো, দেখতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। ফল গাছে যদি ফল ধরে তো খাওয়া যাক না যাক খুব আনন্দ হয় কিন্তু। এই দেখো উচ্ছে গাছ, এই দেখো কঞ্চি দিয়ে দিয়েছি, উচ্ছে গাছটা উঠছে সবে। এখানে একটা হয়েছে উচ্ছে গাছ, আর এই দেখো এখানেও একটা হয়েছে, দেখেছো? উচ্ছে হয়নি এখনো, গাছটা বড় হোক। তো যাই হোক, চলো লেবুটা তুলে নিয়ে ঘরে যাই। দেখো এখানে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর ঠান্ডা এখানে, জানো তো। দেখো এখানে চারিদিকে গাছ, তো খুব সুন্দর ঠান্ডা। লেবুটার কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ, জানো তো, দারুণ গন্ধ। তো দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়েছি বেরু করতে। কোথায় যাচ্ছি সব তোমাদের বলবো। তো দেখো আমি আর তোমাদের দাদাভাই আর মেয়ে যাচ্ছে, ছেলে যাচ্ছে না। ওই জন্যে সকালবেলা কিন্তু তাড়াহুড়ো করে ছেলের জন্যে আর শ্বশুরমশাইয়ের জন্যে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু বেরিয়েছি। আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছিল, সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তো একটু হালকা রোদ ছিল, তাতে কোনো অসুবিধা নেই, বেশ ভালো লাগছিল, জানো তো। রোদের সঙ্গে কিন্তু হাওয়াটাও বেশ ছিল, আর আকাশটা দুর্দান্ত লাগছিল। তো দেখো রাস্তার দুই সাইড দিয়ে অনেক ফুল গাছ লাগিয়েছে, জানো তো। আর আমাদের এখানে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখন, মানে এতটাই চওড়া হয়েছে আর একদম ফ্রেশ রাস্তা। দেখো এখানে এসে একটু দাঁড়িয়েছি, তোমাদের দাদাভাই মিষ্টি কিনতে গেছে। তো এখানে আমরা দুজনায় দাঁড়িয়ে রয়েছি, আমি আর মাম্মাম গাছের তলায়। আর এখানে দেখো একটা কালী মন্দির আছে, তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর প্রচণ্ড গরম লেগে গেছে, জানো তো, ভীষণ রোদ গরম। তো দেখো এখানে একটা কালী মন্দিরের ছবি আছে, এখানে একটা বট গাছ আছে, বট গাছই বলে। তো বট গাছের নিচে কিন্তু আমরা দুজনে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই গেছে মিষ্টি আনতে। প্রচণ্ড গরম লেগে গেছে, জানো তো, এত রোদ গরম কি বলবো তোমাদের। মাম্মামও পুরো ঘেমে গেছে, দেখো মাম্মাম পুরো ঘেমে গেছে মাথায়। তো দেখো আমরা কিন্তু এসে একটু রেস্ট নিয়ে বসে একটু গল্পগুজব চলছে। তো বেশ ভালোই লাগছে, অনেক দিন পর কিন্তু মাসির বাড়িতে আসা। এটা আমার মাসির বাড়ি নয়, তোমাদের দাদাভাইয়ের মাসির বাড়ি। তোমাদের দাদাভাইয়ের মেসোমশাইয়ের একটু শরীরটা খারাপ করেছে, ওই জন্যই কিন্তু আমরা তাকে দেখতে এসেছি। তো যাই হোক, দেখো এখানে বসে আছে মাম্মাম, আর এই রাখিগুলো না এরা হাতে তৈরি করে, মানে বেশ ভালো লাগছিল, জানো তো। খুব কিউট কিউট রাখি। তো এগুলো হয়তো এখানে পরে না কেউ, এগুলো বাইরের রাখি, জানো তো। এত বড় রাখি এখানে কাউকে পরা দেখিনি, তো বেশ সুন্দর কিন্তু দেখতে।
তো যাই হোক, এরা তৈরি করে এখানে। হাতের কাজ করা কিন্তু খুব ভালো, জানো তো। তো সব বাড়িতেই যদি একটু হাতের কাজ থাকে তো বেশ হয়, কিন্তু বসে বসে ঘরের মধ্যে করা। তো মাম্মাম এগুলোকে নিয়ে খুব মজা করছিল, কারণ কিউট কিউট দেখতে। তো আমিও বসে বসে দেখছিলাম। আর এদিকে দেখো ঝমঝম করে নেমে পড়েছি বৃষ্টি। দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদা ভাই মেয়ের জুতোটা ভিজে যাচ্ছিলো, মেয়ে কান্নাকাটি করছে, ওই জন্যই কিন্তু জুতোটা তুলতে নামলো। তো তোমাদের দাদা ভাই কিন্তু অনেকটাই ভিজে গেছে। মাম্মাম কি দুষ্টুমি করছে দেখেছো? আমি যাচ্ছি পরে। মাম্মাম দেখো দুষ্টুমি করেই চলেছে। তো দেখো একটা ভাই আছে, ওই ভাইয়ের সঙ্গে খেলা করছে। যাও 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 যাও, নিচে চলে যাও, নিচে। দেখো এখন আমরা বাড়িতে যাচ্ছি, আর পড়ছে বৃষ্টি, ঝিরিঝিরি করে বৃষ্টি চলে এসছে। কিন্তু দেখো রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড ভেজা, বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। তো আমরা বাড়ি থেকে রওনা হয়েছি। মামাকে সবই করিয়ে নিয়েছি, আমাদের অসুবিধা নেই। বৃষ্টি আসলেও আমরা যেহেতু বড়, অসুবিধা নেই। বৃষ্টি পড়ছে অল্প অল্প, এখন হালকা। কাকায়ের রেনকোট পরেছে। তো দেখো কিছুটা আসতে না আসতেই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, জানো তো। তোমাদের বললাম যে হালকা করে বৃষ্টি পড়ছে, কিন্তু কিছুটা আসতেই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো। তো এদিকে আমার কাণ্ডটা দেখো, বৃষ্টি পেয়ে যা মজা হচ্ছিল সেটা আর তোমাদের কি বলবো। যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু বেশ চকচকে রোদ ছিল, জানো তো। ওই জন্য কিন্তু ছাতা, রেনকোট কিছুই নিয়ে যাওয়া হয়নি। ভাবতেই পারিনি যে আসার সময় এইভাবে বৃষ্টিতে পড়তে হবে। আর দেখো আমি পুরো ভিজে গেছি, মাথা, মুখ, গা, কাপড় সব ভিজে গেছে। তো যাই হোক, কী করা যাবে, চলো ঝটপট করে বাড়িতে যাই। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ মানে এতটাই কষ্ট হয়ে গেছে। কষ্ট হতো না, জানো তো, মাঝ রাস্তায় এসে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেল। এমনি বাড়ি থেকে বৃষ্টি হচ্ছিল, তো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, আর মাথায় পুরো জল পড়েছে। তো মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, জানো তো, প্রচণ্ড যন্ত্রণা করছে। ওই জন্য এই বাড়িতে এসে একটু শুয়ে নিলাম। আর মামামও কিন্তু এখনও ঘুমাচ্ছে, মামাম এখনও উঠিনি। এই দেখো মামাও কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তো মামামের জন্য এই দেখো চা করে নিয়ে এসেছিলাম। দেখো মাম্মাম একটু চা খেতে পছন্দ করে, তো মাম্মামের জন্য একটু চা করে নিয়ে এসেছিলাম। তো মাম্মাম আর খায়নি, খাবে বলে উঠলো, কিন্তু আর আবার ঘুমিয়ে পড়লো, জানো তো। তো এত সুন্দর ঘুমাচ্ছে, তো ওই জন্য কিন্তু আর মাম্মামকে ডাকে নিয়ে। দেখো সত্যি বাচ্চারা যখন ঘুমায় না, মুখটা দেখলে খুব মায়া হয়। তো ওকে আর ডাকিনি, থাক, একবারে রাত্রে ডেকে খাইয়ে ঘুম পাইয়ে দেবো। আজকে আর ঘুমাবে না, কারণ আজকে এতটা টাইম ঘুমাচ্ছে, তো আজকে কি করে ঘুমাবে বলো। আজকে আর ঘুমাতেই চাইবে না, আজকে আর সত্যি ঘুমাবে না। তো যাই হোক, চলো, মাম্মাম ঘুমাচ্ছে, ঘুমাক। তো চলো বন্ধুরা, এখন একটু রুটি করে নেব, আর সবজি আছে একটু। সকালে রান্নাবান্না করে রেখেই গেছিলাম, রান্না তো করে রেখে যেতেই হবে বলো, একা সংসারে যেটা হয় সেটাই। তো সকালে রান্না বান্না করে রেখে গেছিলাম, শ্বশুরমশাই বাড়িতে ছিল, ছেলে বাড়িতে ছিল। তো এখন রুটি করব, রুটি আর সবজি আছে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে সাপোর্ট করো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো চলো আজকে টাটা, গুড নাইট।